আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে OBS স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারটি ডাউনলোড করতে হয় এবং OBS স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার দিয়ে আমাদের স্ক্রিনটা মানে রেকর্ডিং করতে হয় সেটাই আজকে দেখাবো। তো এটা দেখার জন্য আমরা প্রথমে আমাদের গুগল ক্রোমতে যাব। গুগল ক্রোমতে যাওয়ার পরে এই যে আমরা এখানে জাস্ট যে সার্চ অপশনে গিয়ে আমরা লিখবো OBS স্ক্রিন রেকর্ডার। এই যে OBS স্ক্রিন SCREN স্ক্রিন রেকর্ডার RECORDR OBS স্ক্রিন রেকর্ডার, এটা লিখে সার্চ করব। বা সার্চ করার সঙ্গে সঙ্গে এটা আমাদের আসবে ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার। এটাতে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো এই যে আমাদের সামনে যে পেজটা ওপেন হবে, এই যে OBS স্টুডিও, এটাতে তিনটা অপশন দেখা যাচ্ছে, উইন্ডোজ, ম্যাক ওএস আর এটা হলো লিনাক্স। তো এখান থেকে আমাদের যেহেতু আমরা আমাদের ল্যাপটপ বা পিসি যেহেতু উইন্ডোজ বেস, তো সেহেতু আমরা এখান থেকে উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবো আমরা ডাউনলোড অপশন চলে আসবে এবং ডাউনলোড হবে। তো ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ওইখান থেকেও আমরা দিতে পারি, অথবা ডাউনলোড অপশনে ডেস্কটপে ডাউনলোড অপশনে যে এই যে আমরা যেটা পাবো এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এটা যে পেজটা আসবে ইয়েস অর নো, তো সেখান থেকে আমরা ইয়েস করে দিব। যেহেতু আমার এটা ইনস্টল করে আছে সেহেতু আমি আর ইনস্টল করতেছি না, এখানে ইয়েস অর নো আসবে, আপনারা জাস্ট ইয়েস করে দিবেন। তো ইয়েস করার পরে পরবর্তী নেক্সট আসবে, এগুলো নেক্সট করতে করতে তারপরে দেখবেন এটা পুরোপুরি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করা আসলে সহজ। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা যখন OBS স্টুডিওতে যাবেন, এই যে জাস্ট ক্লিক করবেন, এটা আসলে আপনারা দেখতে পাবেন না, যেহেতু এই জায়গাটা একটু অন্যরকম দেখতে পাবেন, যেহেতু আমার এটাতেই রেকর্ডিং চলতেছে। OBS স্ক্রিন রেকর্ডার দিয়ে রেকর্ড চলতেছে, সেহেতু এমনটি দেখতে পাচ্ছেন আর কি। তো এইখানে যাক ওটা কোনো বিষয় না। এখানে যেহেতু এখানে রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন একটা, এই যে একটা প্লাস প্লাস যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্ন, এটা হলো অ্যাড স্ক্রিনি। হ্যাঁ, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাড স্ক্রিনি। জাস্ট আপনারা এই যে অ্যাড স্ক্রিনিতে ক্লিক করবেন। আপনারা কিন্তু তখন শুধু এখানে জাস্ট স্ক্রিনটা দেখতে পারবেন। এই যে সেকেন্ড যেটা দেখতে পাচ্ছেন এটা দেখতে পারবেন না। এটা আমি জাস্ট যে রেকর্ডিং করে আপনার জন্য রেকর্ডিং করতেছি, সেহেতু আমার এই নাম্বার দেওয়া আছে। তো আপনারা শুধু এই যে প্লাস অপশনে ক্লিক করান, প্লাস অপশনে কার্সার ধরলে দেখতে পারবেন অ্যাড স্ক্রিনে লেখা আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আসবে হলো প্লিজ ইন্টার দ্য নেম অফ দি স্ক্রিনি, মানে প্লিজ ইন্টার দ্য নেম অফ দি স্ক্রিনি, এবং ওখানে স্ক্রিন 2 লেখা থাকবে। তো 2 মানে এটা যেহেতু 1, এখানে 2 লেখা থাকবে। তো আপনি ওইটাকে এডিট করে আপনি ওখানে আপনার যে বিষয়ে আপনি ভিডিও করতেছেন জাস্ট সেটার নাম লিখলেই হবে। তো যেমন আমি এখানে স্যাম্পল রেকর্ডিং লিখে রাখছি, আপনারা চাইলে যে কোনো একটা কিছু দিতে পারবেন। দেওয়ার পরে জাস্ট ওইখানে ওকে আর ক্যান্সেল আছে, জাস্ট ওকে করলেই এমনটা চলে আসবে। তারপরে আপনারা দেখতে পাবেন এই যে প্লাস অপশন, প্লাস, এটা হলো অ্যাড সোর্স। এই অ্যাড সোর্সটা আপনি এই যে ডক্স এখান থেকেও নিতে পারেন, অথবা আপনার এখানে এই যে প্লাস অপশন আছে, এটাকে কার্সার ধরলে আপনারা দেখবেন এখানে অ্যাড সোর্স। তো অ্যাড সোর্স এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এই মেনুগুলো আসবে। তো এখান থেকে আপনারা অডিও ইনপুট ক্যাপচার ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে যেমনটি দেখতে পাচ্ছেন অডিও ইনপুট ক্যাপচার এখানে এভাবেই থাকবে। তো আপনারা এখান থেকে জাস্ট ডিফল্ট হিসেবে যেমন আছে তেমনটা রেখে দিতে পারেন, জাস্ট ওকে করলে হবে। তারপরে আপনি আবার ওই প্লাসে চাপ দিবেন, ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে অডিও আউটপুট ক্যাপচার, তো এখানে অডিও আউটপুট ক্যাপচার, এখানে আপনি যদি মাইক্রো স্পিকার ব্যবহার করেন তাহলে জাস্ট এখানে ওকে করার পরে যে পেজটা আসবে জাস্ট ওইটা সিলেক্ট করে ওকে করে দিলে হবে, আর না হলে ডিফল্ট হিসেবে যেটা আছে এটা দিলে হবে। তো জাস্ট এই যে এখান থেকে ওকে আর ক্যান্সেল, তো আপনি এখান থেকে ওকে করে দিবেন, যেহেতু আমার ওকে করে আছে। তো তারপরে আমরা আবার যখন অ্যাড সোর্সে যাব, এই প্লাস অপশনে যাওয়ার পর ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমরা দেখতে পাবো ডিসপ্লে ক্যাপচার। জাস্ট ডিসপ্লে ক্যাপচারে যে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে ক্যাপচার 2, মানে এটা দেখুন ডিফল্ট হিসেবে ডিসপ্লে ক্যাপচার লেখা থাকে। তো এটা আপনারা যখন এই যে আপনার অ্যাড সোর্স ক্লিক করে এই যে এই অপশনে আসলেন, তখন এই যে ডিসপ্লে ক্যাপচার 2 এখানে জাস্ট এডিট করে বা রিনেম করে আপনার যে প্রজেক্টের নাম, মানে আপনি যে বিষয়ে ভিডিও করতেছেন সেটার নাম, অথবা আদার্স যে কোনো কিছু দিয়ে জাস্ট ওকে করবেন, আর কিছু না। দিলে এটার কাজ শেষ। জাস্ট এখান থেকে আপনাকে আর কিছু করা লাগবে না, এই তিনটা অপশন এইগুলোর কাজ শেষ, মানে অ্যাড সোর্সের কাজ টোটালি কমপ্লিট।
তো আপনি তারপরে এই রাইট সাইডে যাবেন, এই লেফট সাইডের দিকে যাওয়ার পরে দেখবেন সেটিং অপশন, এক্সিটের উপরে যে সেটিং অপশন, আপনি জাস্ট এখান থেকে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন জেনারেল অ্যাপিয়ারেন্স, স্ট্রিম, আউটপুট, অডিও, ভিডিও, এই যে অনেকগুলো মেনু আছে। আপনি এখান থেকে জাস্ট আউটপুটে ক্লিক করবেন। আউটপুটে ক্লিক করার পরে এই যে স্ট্রিমিং, রেকর্ডিং, অডিও, রিপ্লে, বাফার, এই চারটা অপশন দেখতে পাবেন। আপনি এখানে স্ট্রিমিংটা যেমন আছে জাস্ট ডিফল্ট হিসেবে ওটাতে দেখে ওকে করে দিলে হবে। এখানে আর তেমন কিছু নাই, ওকে করে দিবেন, কারণ এখানে আপনার এই যে স্ক্রিন যে রেজুলেশন আপনার সেটাই দেখাচ্ছে, যেহেতু আপনার যে রেজুলেশন থাকবে সেটাই ডিফল্ট হিসেবে যেটা আছে সেটা দেওয়াই ভালো। দ্বিতীয় অপশন যাবেন রেকর্ডিং। তো রেকর্ডিং এর এখানে রেকর্ডিং এ স্ট্যান্ডার্ড, এখানে আপনারা স্ট্যান্ডার্ড করে নেবেন। হ্যাঁ, ডিফল্ট হিসেবে একটা থাকবে, আর একটা এই যে ওটাতে ক্লিক করার পরে এখানে স্ট্যান্ডার্ড আসবে। আপনি জাস্ট এখানে এই যে স্ট্যান্ডার্ডটা করে নেবেন। আপনি এখানে এই যে এখানে স্ট্যান্ডার্ডটা করে নেবেন। এই যে এখানে, হ্যাঁ, এই যে আপনি স্ট্যান্ডার্ডটা করে নেবেন, ঠিক আছে। তো তারপরে এখানে রেকর্ডিং সেটিং এর ভিতরে যে আপনি রেকর্ডিং পাথটা দেখতে পাচ্ছেন। তো রেকর্ডিং পাথে যে এখানে এই জায়গাটা আপনি আপনার যে ভিডিও রেকর্ডিং করতেছেন এটা আপনি কোন ফোল্ডারে নিতে চাচ্ছেন, তো সেই ফোল্ডারটা আপনি সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখানে জাস্ট ডিরেক্টলি ভিডিও অপশন নিতে চাচ্ছি, আপনি যদি ডেস্কটপে নিতে চান, মানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ফোল্ডার, এটা জাস্ট সেটাকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এখানে চাপ দিলে আপনার অপশন আসবে, আপনি জাস্ট ওখান থেকে আপনার ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। আর কিছু এখানে করার দরকার নেই, বাদ বাকি ডিফল্ট হিসেবে যা আছে সেটাই থাক। এইখানে অডিওতে যা আছে এটাতে থাকবে, রিপ্লে, বাফারিং, এটা যা আছে অলমোস্ট সেম থাকবে। তারপরে জাস্ট আপনি যদি এখান থেকে কিছু চেঞ্জ করা লাগে, যদি এখানে চেঞ্জ করা লাগবে না, তখন আপনি অ্যাপ্লাই দিয়ে ওকে করবেন, অথবা না হলে না। ও এখানে আরেকটা বাদ করতেছে, সেটা হলো রেকর্ডিং যখন আপনি এখানে মানে এখানে যেটাই চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে আপনি যে কর্নারে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাই ক্লিক করার পরে তারপরে ওকে করবেন, অ্যাপ্লাই করার পরে ওকে করবেন। জাস্ট এখানে এতটুকুই, এখানে আর কিছু নাই। হ্যাঁ, তো তারপরে আমরা আবার সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে অডিও দেখতে পাচ্ছি। অডিও এখানে ডিফল্ট হিসেবে যা আছে এটাই থাক, এটাতে কিছু করার লাগবে না আপনাদের। তারপরে এখানে ভিডিও অপশনে যাব। হ্যাঁ, ভিডিও অপশনে কিছু বলার আছে, সেটা হলো এইখানে আপনি আপনার রেজুলেশনটা কম বেশ করতে পারেন, আপনার ইচ্ছা, যেটা আপনার খুশি। আপনি চাইলে আউটপুট রেজুলেশন এটা এখান থেকে বাড়ানো কমানো যেটা ইচ্ছা করতে পারেন। তবে আমি মনে করি ডিফল্ট হিসেবে যেটা আছে, যেমন বেস ক্যানভাস রেজুলেশন ওই যে 1920 আর 1080 যেটা আছে এটা থাকবে। আউটপুট রেজুলেশন এটা ডিফল্ট হিসেবে যেটা আছে এটা রাখাই সবচেয়ে বেটার হয়। তো আমি মনে করি আপনাদের এটা রাখাই বেটার হবে জাস্ট। আর তারপরে এই যে ডাউন স্কেল ফিল্টার, এটা যা আছে তাই, এটা কিছু করার দরকার নাই। আপনার কমন এপিএস ভ্যালুস, এটা হলো আপনার এখানে ডিফল্ট হিসেবে 30 থাকবে। তো এই 30টাকে আপনারা জাস্ট 60 করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা অনেকগুলো অপশন পাবেন, এখানে জাস্ট 60 করে দিবেন। 60 করলে হবে কি, আপনার রেজুলেশনটা মানে এই যে রেজুলেশন, যে রেকর্ডিং এর রেজুলেশনটা এটা বেটার হবে, ডিসপ্লে রেজুলেশনটা আপনি বেটার পাবেন। তো এখানে আমরা কমন এপিএস ভ্যালুস এখানে আমরা 60 করে দেব। 60 করার পরে এই যে আমরা অ্যাপ্লাই দেখতে পাচ্ছি, অ্যাপ্লাই কর্নারে নিচের দিকে কর্নারে যে অ্যাপ্লাই অপশনটা দেখতে পাচ্ছি, এই অ্যাপ্লাইতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিলেই এটা কাজ শেষ। আর এখানে নিচে এগুলো যা আছে, এই যে যেমন অ্যাক্সেসিবিলিটি, তারপরে অ্যাডভান্স, এগুলো আমাদের কোনো কিছু দরকার পড়বে না। আমরা জাস্ট এখানে এটা চেঞ্জ করার পরে 60 করার পরে আপনার অ্যাপ্লাইয়ের পরে ওকে করে দিব, আর কিছু এখানে করার নাই। করার পরে এই যে আপনার এখানে দেখবেন লেফট সাইডে সেকেন্ড অপশনে এখানে থাকবে স্টার্ট রেকর্ডিং। যেহেতু আমি এই সফটওয়্যার দিয়েই রেকর্ডিং করতেছি, তো সেহেতু আপনারা এখানে ওইটাই দেখতে পাচ্ছেন। তো এখানে স্টার্ট রেকর্ডিং থাকবে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার রেকর্ডিংটা চালু হয়ে যাবে।
এই যে আপনি তারপরে আপনার ইচ্ছা মতো যা ইচ্ছা রেকর্ডিং করবেন এই যে এটা এইভাবেই থাকবে, লাস্ট মেনুতে এটা এইভাবে দেখা যাবে। আপনি যে কোনো সফটওয়্যারে যেতে পারেন যা ইচ্ছা, যেমন যা মানে এইভাবে যা ইচ্ছা রেকর্ডিং করলেন। রেকর্ডিং করার পরে আপনার যদি মনে হয় যে রেকর্ডিং শেষ, তখন আপনি জাস্ট এখানে যে এই সফটওয়্যারটা ওপেন করার পরে এখানে জাস্ট এই যে স্টপ রেকর্ডিং এখানে একটা ক্লিক করলে আপনার ভিডিওটা স্টপ হয়ে যাবে, রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে, এবং আপনি যে ফোল্ডারটা সিলেক্ট করে রাখছিলেন ওই যে যেখানে আপনি সিলেক্ট করে রাখছেন ওইটাতে চলে যাবে। হ্যাঁ, যেমন আপনি ভিডিও বা ডেস্কটপ যেটা সিলেক্ট করে রাখছিলেন ওই ফোল্ডারের ভিতরে আপনার স্ক্রিন রেকর্ডিংটা চলে যাবে। হ্যাঁ, তো এটাই আর কি। এইভাবে আপনারা খুব সহজেই ওবিএস স্ক্রিন রেকর্ডিং থেকে রেকর্ডার সফটওয়্যার থেকে রেকর্ডটা করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে।